আমার ৮ বছরের কেরিয়ারে এই প্রথম টলেস্ট ব্রাইডকে আমি রেডি করছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমার অ্যাসিস্ট্যান্টরা এক একজন কীভাবে ওকে সাজাচ্ছে। কেউ সোফার মধ্যে উঠে, কেউ আবার পায়ে হিল করে নিয়ে দাঁড়িয়ে। সো খুবই ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। তোমরা দেখে জানাও যে তোমাদের কেমন লাগছে, ইন্টারেস্টিং লাগছে কি না বলো। আমরা কিন্তু খুব মজা করেই কাজটা করেছি। সো তোমরা দেখে বুঝতেই পারবে। আমার সেদিন দুটো ব্রাইড ছিল, দুটো ব্রাইডের মধ্যে এটা ছিল ফার্স্ট ব্রাইড। আর আমার ফার্স্ট ব্রাইড কিন্তু খুবই ইনোসেন্ট ছিল, খুবই মিষ্টি একটা মেয়ে। সো ওকে সাজাতে আমার খুব ভালো লেগেছে। আর তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে ওর লুকটা। আর দেখো ওকে কিন্তু খুব সিম্পল সেটেল একটা লুক দিয়েছি। আর আমি কিন্তু পার্সোনালি কলকা করিনি, আমার নিজের ভালো লাগেনি, আমার মনে হচ্ছিলো এইভাবেই ভালো লাগছে। সো পরে ওনাদের রিকোয়ারমেন্টে আমাকে কলকা করতে হয়েছে। এবার তোমরা দেখে জানাবে কিন্তু কমেন্টের মধ্যে যে তোমাদের কলকা দিয়ে ভাল লাগছে না উইদাউট কলকা ভাল লাগছে। আর ব্রাইড তো ব্রাইডের একটু কলকা দিলেই হয়তো সবার ফিল হয় যে কলকা ব্রাইড আর কি, কারণ সবাই আজকাল খুব হেভি মেকআপ করে পার্টি মেকআপের মধ্যে। তো তার জন্য ওনাদের এটাই কথা ছিল, সো যার জন্য ইনক্লুড করেছি। আর ব্রাইডের কাছে শোনো ওর কেমন লাগছে। টল ব্রাইড, সবাই জানিও কেমন লাগছে, বলো কেমন লুক চাই। আমার তোমার ইচ্ছা, তুই যেভাবে সাজাও। এবার সেকেন্ড লোকেশনে এসে ওনাদের কথা শুনে বুঝতেই পারছো ওনাদের অনেক এক্সপেকটেশন ব্রাইডকে কেমন লাগবে না লাগবে। সো দেখতে থাকো ভিডিওটা, যে তোমাদের মতামতটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। তোমরাও জানিও, ভিডিওটা দেখতে থাকো। সবাই বলতেছে অনেক ভালো লাগছে। শুধু ভালো, আরে দিদা বলতেছিল, বলে কি যে লুকটা একটু হয় না ঠাকুরের লুকটা যেরকম কলকাতা দেখে বলতেছে। হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল তো। কিন্তু লাস্টের দিকে আমার সব গড়বড়, বিয়েতে বসা থেকে স্টার্ট করে আমি। এবার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে জানাবে কোন লুকটাতে ওকে বেশি ভালো লাগছে। সো আমার ব্রাইডসদেরকে আমি সবসময় সাজেস্ট করি অলওয়েজ ইয়ারব্রাশ মেকআপটার ফিনিশিংটা খুবই সুন্দর হয়। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ইয়ারব্রাশ মেকআপের ফিনিশিংটা অ্যাকচুয়ালি কস্টলি প্রোডাক্ট ইউজ হয় বলে বলছি না, ইয়ারব্রাশ মেকআপের ফিনিশিংটা খুবই সুন্দর হয়। কিছু রিঅ্যাকশন নাই, না খুব ভালো হয়েছে মেকআপ, খুব সুন্দর লাগছে। গ্রুম নিজে এক্সপ্রেস করতে পারলো না যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। যাই হোক, আমরা দেখে বুঝতেই পারছি যে কী বলতে চাইছিল। এবার আমরা শাশুড়ির মতামতটা নেব, কারণ ওনারই খুব ইচ্ছে যে বৌমাকে যাতে খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ ভালো লাগছে, চলো কেমন লাগছে। সো আমার ব্রাইডের কাছে শোনো একটু। ওই দিনকারটা আরো বেশি ভালো লাগছে, আজকেরটাও ভালো লাগছে। দুদিনের মতো করে হয়েছে, ওটা আলাদা টাইপ, এটা আলাদা টাইপ হয়ে গেছে। দুদিন মনের মতো হয়েছে তো, হ্যাঁ একদম খুব সুন্দর লাগছিল। আমিও একদম বেসটা দারুণ লাগছে, আমি দারুণ। মনে মনে যেটা ভাবছিলাম ওরকম ভাবছিলাম এরকম কিন্তু বুঝতে পারতেছিলাম না কেমন হবে কিনা, তোমার ফেসে যাবে কিনা, কিন্তু হ্যাঁ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে, আজকেও সুন্দর লাগছে। সেদিনকার অবভিয়াসলি মেয়েদের বিয়ে, ওটা আলাদা, ওটা আলাদা টাইপ, এটা আলাদা টাইপ। হ্যাঁ কিন্তু দুটাই অনেক 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 ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে, মোস্ট ওয়েলকাম, অনেক থ্যাংক মেনি মেনি কংগ্রাচুলেশনস। আবার শাস্তে চলে আসবো। দুটো পার্টি মেকআপও ছিল সাথে। আমার কিউট ক্লায়েন্টের কাছে শোনো তার কেমন লাগছে। আমার অনেক সুন্দর হয়েছে মেকআপটা, আর হেয়ারটা অনেক সুন্দর। মামিকে আর মাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে মামাকে, আর তোমাকেও খুব সুন্দর লাগছে, কিন্তু এমনি সুন্দর দেখতে। ঘুরে যাও, ঘুরে যাও। এবার কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আজকের জন্য আসছি, টাটা।